right hand, right hand, right hand, right, right, good. দেখি এই তো হয়ে গেছে, দেখি দেখি, right hand, good, left hand, left, left. ঘুরতে যাবো তো, যাবি না? চ চ ঘুরতে যাবো, চ চ চ চ চ ঘুরতে যাবো, চ চ ঘুরতে যাবো, চ চ চ চ ঘুরতে যাবো। আপেল চ, তাড়াতাড়ি চ, তাড়াতাড়ি চ। ডেটটা ছিল 24শে ডিসেম্বর 2023। একটা হালকা শীতের আমেজ নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের ছোট্ট মেম্বার অ্যাপেলকে নিয়ে একটা ডগ শোর এক্সিবিশনে। বেশিরভাগ ডগ শো প্রায়শই এই শীতকালে আয়োজিত হয়। আর এই ডগ শোতে কোন কোন ব্রিডের কি কি অ্যাক্টিভিটি এখানে করণীয় সেগুলোই আজকে আপনাদের তুলে ধরব। এর আগের ডগ শোগুলো কলকাতার নিকটবর্তী যেমন বরানগর, মুকুন্দপুর এসব জায়গায় অ্যাপেলকে নিয়ে যাওয়া হয়েছে। তো এবার একটু কলকাতা থেকে দূরেই যাওয়া হচ্ছে, সেটা হচ্ছে পূর্ব বর্ধমানের মেমারিতে। অনেক ডগ শো হয় কেসিআই রেজিস্টার্ড শুধু ক্যানেল গ্রুপদের নিয়ে, আবার অনেক ডগ শো হয় অল ব্রিড আর কেসিআই রেজিস্টার্ড যে ডগগুলো আছে তাদেরকে নিয়ে। তো অ্যাপেল আজকে যাচ্ছে যেখানে কেসিআই রেজিস্টার্ড ডগগুলো আর রয়েছে অল ব্রিড গ্রুপ, তাদের সাথে টেক্কা দিতে। অ্যাপেলের যখন 3 মাস বয়স তখন থেকে আমরা দুজনাই ওকে ভালো মতো ট্রেনিং দিয়েছি। আমাদের কোনো আলাদা করে ট্রেনার নেই, তো এখানে উইদাউট হ্যান্ডেলার ও এখানে পারফর্ম করবে। তো আফটার এ লং জার্নি আমরা চলে এসেছি শিক্ষা বিকাশ সেবা ফাউন্ডেশন, যেটা মেমারিতে রয়েছে। আমরা আজকে পূর্ব বর্ধমানে মেমারিতে একটা ডগ শোতে এসেছি। তো এখানে বেশ ভালোভাবে অর্গানাইজ করেছে। আর এখানকার বিভিন্ন স্টলগুলো দেখো, প্রত্যেকজনের জন্য প্রত্যেকটা একটা একটা স্টল, খুব সুন্দর অর্গানাইজেশনটা। আর বিভিন্ন ডগ এসছে বিভিন্ন জায়গা থেকে। তো এখানে মনে হচ্ছে আজকে ডগ শোটা বেশ ভালোই হবে। আর এখানে ডগরা পার্টিসিপেট করবে সেই জায়গাটা তোমাদের দেখাচ্ছি। এই যে সেই জায়গাটা, এখানে সমস্ত ডগের যা যা করণীয় সেগুলো করবে। আর এই যে আমাদের পার্টিসিপেন্ট অ্যাপেল আজকে পার্টিসিপেট করেছে। তো দেখা যাক কি করতে পারে। As for accessories, earrings might sound like the answer, but this sounds even better. নাম কি ওর? ইনো। ইনো? এই যে একজন তো ঘুমিয়ে পড়েছে, কি নাম ওর? বাডি। বাডি পমেরিয়ান ডগ, এখন ঘুমোচ্ছে। আর একজন জিএসডি আর গোল্ডেন রিট্রিভার। এই ডগটা দেখছো খুব রেয়ার গ্রুপ, এটার নাম হচ্ছে জ্যাক রাসেল টেরিয়ার। অ্যাপেল মহারানী এখন বিশ্রাম নিচ্ছে। অ্যাপেল বন্ধ, অ্যাপেল আই তো কিছু জল দি, বাবা ভেতরেই বসে যা, তুমি জল দি। আবার নো নো ডোন্ট গো, ডোন্ট। এখানে আরেকজন সদস্য দুষ্টু মিষ্টি, আমাদের ইন্ডিয়ান ডগ।
অনেকক্ষণ পর অ্যাপেলের সেম ব্রিডের 4 পায়ের একজনকে পেয়েছে। মেমারি ক্যানেল ক্লাব, এক্সিবিট নাম্বার 102। পূর্ব বর্ধমানের মেমারিতে এই ক্যানেল ক্লাবের যে ডগ শোটা অনুষ্ঠিত হচ্ছে, এটা প্রতি বছরই অনুষ্ঠিত হয়। কারো বাড়িতে যদি ওয়েল ট্রেন্ড এরকম ডগ থাকে তাহলে তারা যোগাযোগ করতে পারো। আর এখানে তোমাদের কন্ট্যাক্ট নাম্বারটাও দেখিয়ে দিয়েছি। আর একটা ইনফরমেশন দিই, এই সেম ক্যানেল ক্লাবের পক্ষ থেকে আরেকটা ডগ শো হবে, সেটা হচ্ছে হাওড়াতে 25 তারিখ জানুয়ারি মাসের 2024। আরেকটা এক্সিবিশন হবে, সেটা হচ্ছে কৃষ্ণনগরে, যেটাও জানুয়ারিতে 18 তারিখে আয়োজিত হবে। এখানে ডগ নিয়ে আসতে গেলে এদের জন্য খাবার পর্যাপ্ত পরিমাণে না নেয় ভালো, কারণ অনেক সময় বেশি খাবার ওদের খাই দিলে না, ওরা যে অ্যাক্টিভিটিগুলো করবে সেগুলো আর করবে না। আর সাথে টাওয়েল আনতে পারো আর জল। এই যে এখানে রয়েছে খুব সুন্দর একটা কর্গি আর হুইপেট। এখানে রয়েছে একদম রেয়ারেস্ট সাইবেরিয়ান হাস্কি, যেটা একদম ফুল হোয়াইট। এখন মহারানী স্টলের মধ্যে বসে দেখছে কে যাচ্ছে কে আসছে, আর ওদেরকে বার করা ওর কাজ। শো শুরু হওয়ার আগে একটুখানি প্র্যাকটিস করে নিচ্ছে অ্যাপেল। এখানে স্পেশাল রিংয়ে অনলি জিএসটিদের শো করানো হচ্ছে। এর পরের শোটা, যেটা আপনাদের হাওড়াতে আর কৃষ্ণনগরে আয়োজিত হয়েছে, সেটার জন্য আপনারা ওই ফোন নাম্বারে ফোন করে নেবেন, তার সাথে রেজিস্ট্রেশন। এখানে রয়েছে অনেকগুলো পমেরিয়ান গ্রুপ, যেগুলো ডল গ্রুপে। বাপ্পাদা, এটা 8 দিয়ে শুরু করছো? 8 দিয়ে শুরু। এই ফুল হোয়াইট যে ডগ ব্রিডটা দেখছো, এর নাম হচ্ছে লাসা। একটা ডগ শোতে ডগের বিভিন্ন অ্যাক্টিভিটি দেখা হয়, তার মধ্যে উল্লেখযোগ্য হলো তার পশ্চার, তার ওয়াকিং, তার গুড বিহেভিয়ার, তার টিথ, আর কিভাবে সে দাঁড়িয়ে থাকবে। এর সাথে গ্রুমিংটাও দেখা হবে। এইগুলোই মেনলি দেখা হয়। Open class females, 4 females in the class, absolutely top quality dogs. I think Govind is work today. The class exhibit number 145. এই ইন্ডি ডগটার কোনো কম্পিটিটার আসেনি বলে, তো বিভিন্ন অ্যাক্টিভিটি করার পর
তাকে একটা খুব সুন্দর পুরস্কার দেওয়া হয়। Congratulations, beautiful mover for being such a beautiful female. I think it's time for this female to take good rest at home. Good presentation, good handler. You should get a better dog. Course of dog. Course of goal. এই ডগ শোতে বিভিন্ন ক্যাটাগরি আছে, সেগুলো হলো ফিমেল গ্রুপ, মেল গ্রুপ, জুনিয়র, পাপিজ, অ্যাডাল্ট, সমস্ত গ্রুপদের মধ্যে কম্পিটিশন। আর সেগুলো নিজস্ব ব্রিডদের মধ্যে কম্পিটিশন। আর সব শেষে যখন বেস্ট অফ বেস্ট চ্যাম্পিয়ন হবে তখন অল ব্রিডসগুলো এখানে থাকবে, সেটা দেখার মতন। এরপরেই অ্যাপেল মাঠে নামবে, চুপচাপ বসে রয়েছে বেটা। चाय पी लेता हूँ, नहीं तो चाय चला जाएगा। टॉर्चर है ना। दीदी दिनेशকে মাগে বিট্টু দিনেশ একটু কুদি অ্যাপেল এই ডগ শোতে সেকেন্ড ক্লাস উত্তীর্ণ করলো। একটা ডগ শো ভীষণ টাইম টেকিং। যাই হোক, আমরা সেই দুপুরে এসছি, তো এখন সন্ধে প্রায় 9টা বাজে, ফাইনালি শেষ হলো। তারপর আমরা ডগ শো থেকে প্রোভাইডেড করা বিরিয়ানির প্যাকেট আর একটা লট চমচমের প্যাকেট নিয়ে চলে আসলাম বাড়িতে।